হচ্ছে জেনে যাবেন। পিএইচডি হলো ফটোশপের এক্সটেনশন। ফটোশপের যে ফাইলগুলো এগুলোকে কি বলা হয়? পিএইচডি। ফিগমা হচ্ছে ক্যানভার মতো একটা ওয়েবসাইট, ওখানে শুধু ওয়েব বা অ্যাপস এর এলিমেন্ট গুলা তৈরি হয়। বুঝতে পারলেন বিষয়টা? এটা হচ্ছে ফিগমা। ফিগমা একটু স্বয়ংক্রিয়, ফটোশপের পিএইচডি ফাইলের থেকে একটু স্বয়ংক্রিয়, মানে ওইখানে একটু স্লাইডার টাইপের কিছু দেওয়া যায় বা আপনার মেনুটাকে আরেকটু সুন্দর করে বানানো যায়, মানে ফটোশপের কিছু লিমিটেশন আছে ওই জায়গায়, সেটাই করা যায়। যেমন ওইখানে আপনার মাল্টিপল পেজ টেস্ট করা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো ওইটা হচ্ছে আপনার ফিগমা। আর এইচডিও একটা কি সফটওয়্যারের একটা ফরম্যাট, ওটা দিয়েও আপনার টেমপ্লেট গুলো অনেক সময় ডিজাইন করা হয়। তো এই ধরনের আপনার কি হবে, এই ধরনের আপনার ফরম্যাট গুলো আপনাদের হাতে আসবে, এইগুলা দেখে দেখে তখন আপনাদের কি করতে হবে, এলিমেন্টর যে ডিজাইন করতে। এখন এইটা আমরা কি করব, এটা আমরা এলিমেন্টর দিয়ে কি করব, ডিজাইন করব। সবাই কি পারবেন বিষয়টা? ফার্স্টে না পারাটাই স্বাভাবিক, এখনো আমি প্রত্যাশা করি না যে আপনারা পারবেন, কিন্তু দেখানোর পরে যেন পারেন। বুঝতে পারলেন কি আমার কথাটা? দেখানোর পরে যেন আপনারা পারেন, এটা হচ্ছে আমার প্রত্যাশা। দেখানোর পরে যদি বলেন যে পারি না বা বুঝতেছি না, তখন হবে সমস্যা। আচ্ছা, ফার্স্ট অফ অল চলেন এটা, এগুলা ডিজাইন করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, এটাকে আপনি টার্ম দেন, টার্ম দিয়ে নিয়ে এটাকে আপনারা ব্রাউজারের একটা ট্যাবে এটাকে রান করেন। ব্রাউজারের ট্যাবে কি করবেন, এটাকে রান করে দেন, বুঝছেন? দিয়ে এটাকে আপনারা এইভাবে দেখতে হবে, একটা ওয়েবসাইটে গেলে কেমন দেখাবে, বুঝছেন? এইভাবে আপনারা রাখেন। এখন এটা হচ্ছে একটা পিকচার, এটা কি পিকচার? এই ধরনের পিকচার গুলো আপনারা গুগলে সার্চ করলে পাবেন। ফিগমা বা পিএইচডি গুলা ফ্রি একটু কম পাওয়া যায়, মানে ভালো গুলা পাওয়া যায় না, বুঝছেন? তো আপনারা এই ধরনের ওয়েব টেমপ্লেট গুলো আপনারা যদি এখানে লেখেন ওয়েব টেমপ্লেট ডিজাইন, তাহলে সেক্ষেত্রে আপনারা এই যে থিম ফরেস্টে যাইতে পারেন। দেখেন যে আমি এটা মোটামুটি অনলাইন থেকেই নিছিলাম। এইভাবে আপনারা যেগুলা পারা যাবে এগুলা দেখে আপনারা নিবেন, বুঝছেন? এই যে এগুলাতে আসবেন, এসে স্ক্রিনশট করে হোক বা সেভ করে হোক আপনারা নিবেন, নিয়ে কাজগুলো আস্তে আস্তে করবেন। ইভেন আপনারা যদি চান, যেমন এগুলাতে আমি আপনাদেরকে কিছু জিনিস ক্লিয়ার করে দিই। এই জায়গায় আপনার এই টেমপ্লেট গুলাতে আসলে কি আছে, এক একটা সেকশন আছে। এই যে আমি যেটাকে সিলেক্ট করছি, এটাকে কি সেকশন বলা হয়? মেনু সেকশন বলা হয়। এরপরে যেটাকে সিলেক্ট করছি এটাকে কি সেকশন বলা হয়? এটাকে হিরো সেকশন বলা হয়। এটাকে হেডিং না, হিরো সেকশন বলা হয়। সবাই মনে রাখবেন, হিরো সেকশন মানে ওয়ান কাইন্ড অফ ব্যানার। এই প্রতিষ্ঠানটা এটা একটা ব্যানার, বুঝতে পারলেন বিষয়টা? এরপরে যে সেকশন গুলো আছে এগুলোর নাম দেখে আপনারা বুঝতে পারছেন, এটা প্রোডাক্ট সেকশন, এটা অ্যাবাউট সেকশন। এটাকে কি সেকশন বলা হচ্ছে? এটা হচ্ছে রিভিউ। এটা রিভিউ বা টেস্টিমোনিয়াল, মানে আপনার যারা সেবা নেয় সেই বায়ারদের আপনার সেবা নেওয়ার পরে তাদের মতামত কি, ফিডব্যাক কি, সেটা। বুঝতে পারলেন বিষয়টা? আপনার সেবাটা নেওয়ার পরে আপনার মতামতটা কি আপনার সম্পর্কে, ঠিক সেটা। এরপরে যেটা আছে এটাকে কি সেকশন বলা হচ্ছে? এটা সাবস্ক্রিপশন অপশন। এইখানে আপনি মেইল দিয়ে সাবস্ক্রিপশন করলে ওনাদের মেইল চিনতে ডেটাবেসে গিয়ে এইসব মেইল জমা হবে। নতুন নতুন সেবা আসলে তখন যারা তাদের সাবস্ক্রাইবার, তাদের কাছে তাদের সেবাগুলো এক ক্লিকে চলে যাবে। যেমন আপনার ইউটিউবে আমরা সাবস্ক্রাইব করি না, ওয়ান কাইন্ড অফ এটা। আর নিচের যেটা এটাকে আমরা কি বলি, এটা আপনারা জেনে গেছেন যে এটা আসলে আমাদের ফুটার সেকশন। বুঝতে পারলেন বিষয়টা? ফুটারের মধ্যে আবার আরেকটা ভাগ থাকে, ওটাও ফুটারই, বাট আমরা কপিরাইট বলে থাকি। এই হচ্ছে টোটাল সেকশন গুলা। সবাই ক্লিয়ার? আপনারা যদি গুগলে গিয়ে ইন্ডিভিজুয়ালিও লেখেন, ইন্ডিভিজুয়ালি যদি আপনারা সাপোজ হিরো সেকশন যদি লেখেন, সেই হিরো সেকশন ডিজাইন, তাহলে দেখবেন যে শুধুমাত্র হিরো সেকশন দিয়ে আপনাকে
পিকচার গুলা দিয়ে দিছে, এইখান থেকে আপনি এখন আপনার পছন্দ মতো একটা নেন, একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। এইভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলেন কি বিষয়টা? এরপরে আপনার একটা অ্যাবাউট সেকশন নেন। এই জায়গায় দেখেন অ্যাবাউট এর বিভিন্ন সেকশন আছে। অ্যাবাউট মানে আপনার কি হবে, আপনার প্রতিষ্ঠানটার একটা হিস্টোরি বোঝা যাবে, বা আপনার প্রতিষ্ঠানটা যারা ম্যানেজমেন্ট তাদের সম্পর্কে বোঝা যাইতে পারে, বা আপনাদের প্রতিষ্ঠানের মিশন ভিশন সম্পর্কে বোঝা যাইতে পারে। ক্লিয়ার বিষয়টা? তো এরকম কিন্তু সেকশন বাই সেকশনের মিনিং আছে। আমি হুট করে একটা জিনিস চাইলে কি করতে পারবো না, সাজায় দিতে পারবো না। মিনিংফুল করতে হবে, যে আসলে এখানে দেখেন ওনাদের যে এগুলো আছে প্রতিটারে এক একটা মিনিং করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। চলেন এখন এটা আমরা ডিজাইন করব, কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু চেষ্টা করি। আচ্ছা, এখন এই জায়গায় যেটা আছে এটাকে আমরা চাইলে ক্লিয়ার করে দিতে পারি। চলেন এটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা অল পেজে চলে গেলাম। আমাদের এখানে একটু দেখে নেন কি কি পেজ লাগবে। 4টা পেজ লাগবে, হোম, প্রোডাক্ট, প্রাইসিং, কন্টাক্ট। আমাদের এখানে হোম অবশ্য 2টা হয়ে গেছে, একটাকে ট্রাশ করে দেন। অ্যাবাউটও 2টা হয়ে গেছে। পোর্টফোলিও নামে কোনো পেজ লাগবে কিনা, হোম, প্রোডাক্ট, প্রাইস, কন্টাক্ট। অ্যাবাউটও লাগবে না, আছে শুধু কি হোম আর কন্টাক্ট। সেই সাথে আপনারা অ্যাপিয়ারেন্সে চলে যান, দেখেন যেগুলা ডিলিট করলেন এখানে ওইগুলা রেড মার্ক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এগুলা এখান থেকে কি করে দিবেন, রিমুভ করে দিবেন। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডারটা অন আছে। সবাই বুঝতে পারলেন? আমরা প্রয়োজন অনুসারে যে পেজটা লাগে সেই পেজটা আমরা কি করলাম, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন যদি আমরা মেনুতে একটু রিলোড করি, এখানে আমরা দেখতে পাবো এগুলো চলে আসছে, বা ভিউতে আমরা অল ভিউতে ক্লিক করলে দেখতে পাবো। এই জায়গাটায় আমরা যে কাজটা করে দিচ্ছি, এই জায়গাটায় আমাদের প্রোডাক্ট আর প্রাইসিং এই দুটাকে আমরা অ্যাড করে দেব। তাহলে আমাদের এখন কি হবে, দেখেন চলে আসছে। এখন এই যে যেটা আমরা কালকে কোথায় কোথায় আর কি এক্সাম্পল স্বরূপ দেখছিলাম, এই জিনিসটাকে আমরা এখন মুছে দিব, এটা আমাদের আসলে প্রয়োজন নাই। আমরা যদি এখন অল পেজের উপরে ক্লিক করি, এটা থেকে আমরা ডিরেক্ট এখন চলে যাই। শোনেন, আপনারা যে পেজটা এলিমেন্টরে অন করে ফেলবেন, বুঝছেন,
এলিমেন্টারে একবার যেটা অন করবেন সেখানে আপনার এডিট উইথ এলিমেন্টার এইভাবে থাকবে। আর এই যেগুলাতে আপনারা যদি একবার অন করে নেন এগুলাতেও দেখা যাবে। সো আমি এটাকে এডিট উইথ এলিমেন্টার করে দিলাম। আচ্ছা, এখন এই যেগুলো আমরা করছি এগুলাও আমি এখন কেটে দিচ্ছি, কারণ কি আমাদের একদম ফ্রেশ করে নিচ্ছি। দেখেন আমাদের আর কিছু আছে এখানে বলেন তো। সেই সাথে আপনারা এই জায়গায় একটা কাজ করে দিবেন, অবশ্যই আপনারা পেজ লেআউট থেকে কি দিবেন, এলিমেন্টার ক্যানভাস। আচ্ছা, এলিমেন্টার ক্যানভাস, এলিমেন্টার ফুল ওয়াইড আর থিম, তিনটা জিনিস সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা আছে? রহমত ভাই, এই কি বলে ওই দিনে বলছি না এটা স্যার এলিমেন্টাল ক্যানভাস বলতে বোঝাচ্ছে আমরা যে একাডেমিক ইলাস্ট্রেটরে যে ফাঁকা আর্টবোর্ড বা ক্যানভাসটা নেই, এটা হচ্ছে সেম একদম ফাঁকা ক্যানভাস দিলে কোনো করার ঠিক থাকবে না, আমরা আমাদের ইচ্ছা মতো ড্রাগ এন্ড ড্রপ করে পেস্টে দিয়ে দিতে পারবো। রাইট। আর থিম হচ্ছে থিম থাকবে স্যার, ক্রিয়েট করতে পারবো। থিম অনুসারে ডিফল্ট যেটা সেটা দেখাবে। আর ফুল ওয়াইড, এলিমেন্টাল ফুল ওয়াইড, এটা যখন থিম এটা সুপারটা থাকবে, বা বাকি যে মেইন এলিমেন্ট আপনার এলিমেন্টারে একটা অপরচুনিটি আছে, আপনি চাইলে এটার একটা টোটাল গ্লোবালি পিচ তৈরি করে দিতে পারেন। আর যখন এটা সবগুলা পেজে যাবেন তখন এলিমেন্টার ফুল ওয়াইড দিতে হবে। আর মাঝের যে জিনিসটা ওইটা চেঞ্জেবল, আপনি যা খুশি তাই করতে পারবেন। বুঝতে পারলেন কথাটা? কন্টেন্ট এরিয়াটা সাথে কাস্টমাইজ করে বলছি। হ্যাঁ, কন্টেন্ট এরিয়াটা আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এই জিনিসটা একটু মাথায় রাখিয়েন। এলিমেন্টর ক্যানভাস হচ্ছে আপনার যে পেজটা ডিজাইন করবেন, নরমালি এলিমেন্টরে যদি ওপেন করেন না আপনারা পেজ, আপনার কিন্তু থিম অনুসারে ডিফল্ট লেখাগুলো চলে আসবে। এখন ওইগুলাকে আমাদের দরকার আছে বলেন তো? ব্ল্যাঙ্ক করতে হবে না? ব্ল্যাঙ্ক করতে গেলে আপনার এই ক্যানভাস দিলে একদম ব্ল্যাঙ্ক। আমি এখানে এলিমেন্টের ক্যানভাস দিলাম, দেওয়ার পর এটাকে সেভ দিয়ে দিচ্ছি, মানে আপডেট করে দিচ্ছি। তাহলে আমাদের এখন এখানে যদি আপনি যান, এই আউটপুটটা আপনারা দেখতে পাবেন না। কি হয়ে গেছে একদমই। আবার দেখেন, আমি আবার দেখাই দিই। আবার এই যে থিমটা যদি আপনারা দেন, দিয়ে যদি আপডেট দেন, এই জায়গায় আউটপুটটা দেখলে এখন আপনারা কিছু জিনিস ধরতে পারবেন। এখন কি আসছে বলেন তো? থিমের যে বিষয়গুলো ওইগুলা ডিফল্ট আকারে দেখাই দিচ্ছে। আর এইখানে যদি আপনারা ফুল ওয়াইডটা দেন, তাহলে কি আছে, ওই জিনিসটাই আছে, কিন্তু এখানে একটা সুযোগ আছে। আমরা যদি গ্লোবালি হেডার ফুটার বানাই তাহলে ওইটা অটোমেটিক পেজ তৈরি করলে ওই পেজে চলে যাবে। আচ্ছা যাই হোক, এখন আজকে আমাদের চাহিদা অনুসারে আমরা কোনটা ইউজ করব, ক্যানভাস। এই যে ক্যানভাসটা আমরা দিয়ে দিলাম। এখন এখানে বেসিক একটা বিষয় আপনারা বুঝে নেন, এটা এখন একদম ব্ল্যাঙ্ক। এই সাইডে অপশন আছে, এই অপশনটা দিয়ে আপনাকে এটা সাজাইতে হবে, ফলো করতে হবে কাকে, একে। এটা আপনারা বুঝে নেন, বুঝছেন? ডিজাইনে আমি আপনাদের একটা মেইন কনসেপ্ট ভেঙে দিচ্ছি। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা ডিজাইনগুলো খুব সহজেই করতে পারবেন, বুঝছেন? ডিজাইনের মেইন কনসেপ্ট হচ্ছে, যখন কোনো ওয়েবের আপনারা ডিজাইন করবেন, টেমপ্লেটটা যখন হাতে নেবেন, এই টেমপ্লেটটা নিয়েই শুরু করা যাবে না। বা শুরু করলেই কোন জায়গা থেকে শুরু করবেন, একটা পরিকল্পনা আছে না? তো দেখেন আমি এটা বলি, প্রথমে আমাদের প্রতিটা প্রজেক্টে একটা সিস্টেম আছে, আমরা ইঞ্জিনিয়ারিং বইতে পড়ে আসছি, সেটাকে বলি আমরা এসডিএলসি। কেউ নাম শুনছেন কখনো? এসডিএলসি নাম শুনছেন কখনো? এসডিএলসি মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মানে আপনি একটা কাজ পাইলেন, সফটওয়্যার বানানো হোক বা ওয়েবসাইট বানানো হোক, আপনি কি হুট করে শুরু করবেন না, এটার একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনাকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলা হয় এসডিএলসি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। মানে এই জায়গায় আপনার ওরা প্রথমে যেটা বলছে, তোমরা হচ্ছে আগে প্ল্যান করো। বুঝতে পারলেন বিষয়টা? আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন, এটা আপনারা দেখতে পাবেন যে এসডিএলসি এজ এ লাইফ সাইকেল, এটা লিখলেই চলে আসবে।
এই যে এসডিএলসি দেখেন কয়েকটা লাইফ সাইকেল আছে, বিশেষ করে ওর 5টা বেশি গুরুত্ব দেওয়া হয়। কয়টাকে? 5টাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, 6টাও আপনারা পাবেন। দেখেন প্রথমে কি আছে বলেন তো? এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখলে আপনাদের যে কোনো কাজেই হেল্প হবে, বুঝছেন? প্রথমে কি আছে? প্ল্যানিং করেন, অ্যানালাইসিস করেন, ক্লিয়ার বিষয়টা? ডিজাইন করেন, ইমপ্লিমেন্টেশন করেন, টেস্টিং করেন, মেইনটেনেন্স করেন। এই 5টা ধাপে আপনার কাজটা করেন। ওরা প্ল্যানিং বলতে যেটা বোঝাচ্ছে যে আমি যে এই কাজটা পাইলাম, তাহলে এই কাজটা আমি শেষ করব কিভাবে, একটা টাইম টেবল সবকিছু মিলে একটা পরিকল্পনা। আপনি যদি একটা কাজ পেয়ে বসে যান মানে প্রেশার, তাহলে আপনার মেন্টাল একটা স্ট্রেস করবে, বুঝছেন? এটাকে একবারে প্রেশার নিয়ে যাবেন। আপনি পরিকল্পনা করেন আজকে আমি কি করব, এইটা 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 3টা আমি কাজ করব, শেষ। এরপরের টাইমটা আমি রিল্যাক্স করব বা আমি আমার সময় কাটাবো, এবং ভালো করে 3টা সেকশন আমি কাজ করব। এটাকে তারা কি বলতিছে? প্ল্যানিং। এরপরে অ্যানালাইসিস করেন যে এখন আপনি এটা করবেন কিভাবে, আপনি এই কাজটা করবেন কিভাবে, এখন এটাকে অ্যানালাইসিস করেন। কারণ ওয়েবের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে আপনি যেটা হয়, আপনারা কখনো কোনো যদি একটা প্রজেক্ট পান, প্রজেক্টটাকে আপনার রো হিসেবে আগে ভাগ করতে হয়। কি করতে হয়? রো হিসেবে ভাগ করতে হয়। এই রো গুলো হচ্ছে আপনাদের সেকশন। রো গুলা কি? সেকশন। যেমন আপনার এখানে যদি বলা হয়, আপনার বলেন তো কয়টা সেকশন আপনি নেবেন বা লাগবে, কয়টা সেকশন নেওয়া লাগবে, সেটা ভাগ করতে হয় কিভাবে? সেটা ভাগ করতে হয়, এটা একটা রো, এটা হচ্ছে মেনুর জন্য একটা গেল, এটা আর একটা, বুঝতে পারলেন? এরপরে আপনি যান, এটা হলো আর একটা 3টা, এটা হচ্ছে আর একটা 4টা, এটা একটা 5টা, এটা একটা 6টা, আর এই একটা হলো 7টা। তার মানে এখানে আপনার 7টা রো আছে। তার মানে আপনি এখন এই কাজটা শুধু এখন কাজ নাই, আপনি বুঝে ফেললেন যে আমি একটা কাজ পাইছি যেখানে মাত্র 7টা সেকশন আছে। যখন আবার একটা সেকশনকে আপনি ভাগ করলেন, তো প্রথম সেকশনে যখন কাজে যাবেন, তখন ওই সেকশনটাকে আবার কলাম হিসাবে ভাগ করতে হয়। কি হিসাবে ভাগ করতে হয়? কলাম। যেমন আপনার এই যে যে প্রথম যে ইয়েটা, প্রথম আপনাদের যে প্রথম আপনাদের যে সেকশনটা, এখানে বলে তো কয়টা কলাম আছে? প্রথম যে সেকশনটা, এখানে কয়টা কলাম আছে? মানে এই যে হচ্ছে কলাম, কয়টা কলাম আছে বলেন? কয়টা কলাম আছে? মানে তাহলে আপনি একটা সেকশন নিলেন, সেকশন তো আপনি এখানে ক্লিক করলে যে বের হলো। এখন এই যে দেখেন ওরা ভিতরে ভাগ করছে, দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা, আর এটা 2টা, আর এটা 3টা, আর এটা 4টা, আবার 2টা মিলে যদি ছোট হয় বড় হয়, এগুলা করে কলাম হিসেবে ভাগ করছে। এখন আপনার ওই জায়গার জন্য কোনটা লাগবে, বা এই জায়গায় আপনি কয়টা কলাম আছে বলে মনে করেন? এই জায়গায় 2টা কলাম আছে, বুঝতে পারছেন? একটা এই আইকনটা একটা জিনিস, এলিমেন্ট, আর এই টোটাল মেনুটা কিন্তু একটা, এক একটা মেনুর আইটেম কিন্তু কলাম না, সব মিলে একটা। এরপরে এখন আপনারা হয়তো বাকি বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। যেমন এইখানে কয়টা কলাম আছে? এটা একটাই। এরপরে চলে যান, এই জায়গায় কয়টা কলাম আছে? এটা 3টা, এটা 3টা। এখানে কয়টা আছে? 2টা। এখানে কয়টা আছে? এখানে কয়টা আছে? এটা একটা। আর এই জায়গায় কয়টা আছে? 3টা। তাহলে আপনার কাজ কিন্তু শেষ, শিখে ফেলছেন। আপনারা জানেন কাজ কিন্তু আপনারা শিখে ফেলছেন। এখন যে কোনো ডিজাইন আপনারা ভাব দিতে পারবেন। এই ডিজাইনে দেখেন এখন আপনারা আমার সাথে করতে পারবেন, বুঝছেন?
আচ্ছা আমি কোশ্চেন ছিল হ্যাঁ বলেন কোশ্চেন বলেন। PhD তে। একটা যখন হচ্ছে আমরা সেকশন করছি তো সেকশনের মধ্যে হচ্ছে আপনার রো কলাম দুটোই আছে। হ্যাঁ তারপর এখানে রো থেকে তো আমরা এই রো মানে কি বলেন তো? রো মানে এই যে আপনার সারি সারি যেটা এটাই রো, এটাই রো। এরপরে হচ্ছে এইটা একটা রো, এটা আর একটা রো। এই রো গুলা যখন আপনি নিলেন, নেওয়ার পরে এখন আপনাকে চিন্তা করতে হবে এর ভিতরে আমার কলাম কয়টা আছে। এটা একটা কলাম, এটা একটা কলাম, আবার এইটা একটা, বুঝছেন? এইগুলা হচ্ছে কলাম, কলাম মানে সেকশন। তাহলে আপনার ডিজাইনটা পানির মতো সহজ হয়ে যাবে। ডিজাইনটা কি হয়ে যাবে? একদম পানির মতো সহজ হয়ে যাবে, আর কোনো ঝামেলা হবে না। আর একটা সেকশনের মধ্যে দুই তিনটা অবশ্যই 2-3টা কি 10টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে, কোনো সমস্যা নাই। একের অধিক অবশ্যই থাকতে পারে, বুঝতে পারছেন? একের অধিক অবশ্যই থাকতে পারে। আপনাদের তো তা ভাগ্য হলো আপনারা এগুলা এলিমেন্টর দিয়ে শিখতেছেন। যেমন আমি যদি আপনাদেরকে এইটা যদি আমি আপনাদেরকে ডিজাইন করতে দেই, এলিমেন্টর দিয়ে পারবেন এই ডিজাইনটা করতে? বলেন তো এইখানে আমাকে প্রথমত কয়টা কয়টা রো নিতে হবে, আর এখানে রো আছে কয়টা? রো আছে কয়টা? মানে বলেন সবাই, ভুল হলে সমস্যা নাই। তিনটা আচ্ছা আমি বলি, 3টা কে কে হাত তোলেন তো দেখি। 3টা আপনি, 4টা কে কে? আপনারা, 5টা কে কে? তার মানে 3টা 4টা, রাইট? এর মধ্যেই আপনারা পরিকল্পনা করতেছেন। ফয়সাল কয়টা? আপনার কয়টা মনে হচ্ছে এখানে? 3টা আছে, তাই না? দেখেন এই জায়গাটায় আসলে রো আছে 2টা। কয়টা রো আছে? 2টা রো আছে। এই হলো একটা রোর। ব্যাপারটা হবে কি, যে রো হচ্ছে কি আপনার কেক, কেক আপনাকে কাটেন না, ধরেন এটা একটা কেক, আপনাকে একটা স্লাইস করতে হবে, অন্য কোনো সেকশন কাটা যাবে না। নিয়মটা বুঝতে পারলেন আমার কথাটা? এটা রোটা হচ্ছে কেক কাটার মতো আপনি কাটবেন একটা রোতে, কিন্তু অন্য কোনো অপশন কিন্তু কি, অন্য কোনো সেকশন কাটা যাবে না। যেমন আপনি এই জায়গাটায় দেখেন, এই জায়গায় যদি এটাকে আপনি একটা রো ধরেন, তাহলে কি এই 2টা কাটা পড়তেছে না? আবার এই জায়গায় যদি এটাকে আপনি একটা রো ধরেন, তাহলে এইটা কাটা পড়তেছে না? আবার এই জায়গায় যদি আপনি এইটাকে একটা রো ধরেন, দেখেন তো কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা? তাহলে এই টোটালটা মিলে হচ্ছে একটা রো। ক্লিয়ার বিষয়টা? সেকশনের মধ্যে তাহলে এটা রো আছে। হ্যাঁ, আর এরপরে নিচের এইটা হচ্ছে আরেকটা রো। এখন এইটা যখন আপনারা পারলেন, রোটা যখন আপনারা এটা একটা বুঝে গেলেন, এখন এটাকে আপনাকে কলাম হিসেবে কাটতে হবে, মানে চিন্তা করতে হবে। বলেন এখন এখানে কলাম আছে কয়টা? কলাম কয়টা আছে? ফয়সাল এখানে কলাম কয়টা আছে বলেন তো? হ্যাঁ, আমি সিলেক্ট করছি যেটা এটা। হ্যাঁ, কলাম কয়টা আছে? দুইটা আছে। কলাম আছে 2টা। অর্থাৎ আপনারা দেখেন এইটা হচ্ছে একটা, আর এর ভিতরে এইটা আছে আরেকটা। বুঝতে পারছেন? তো ডিজাইনের এগুলো হচ্ছে অনেক কমপ্লেক্স দিক। যদি শিখতে চান তাহলে যে আমার একটা প্লে লিস্ট আছে, এগুলো আমি করি, কল্পনা করবেন। বুঝছেন? আপনাদের এর নাম মেইন রেপারটা কেন দিচ্ছে আপনারা সবাই কি বুঝতে পারছেন? আপনারা অনুষ্ঠান খাওয়ার জন্য গিফট কিনেন না, পুরা গিফটটা আমরা কি করে নিয়ে যাই? র্যাপিং করে নিয়ে যাই টোটাল জিনিসটা যা আছে। এই ক্লাসটার মাধ্যমে আমরা টোটাল আমাদের এই পেজটাকে কি করে দিলাম? র্যাপিং করে দিলাম। কোডিং আপনি অল্প সময়ের মধ্যে পারবেন। স্টকটা আমি এখানে দিচ্ছি কোডিং না। আমি আপনাদের হয়তো 2-1 দিন একটু দেখাবো। এটা হচ্ছে ব্যবহারটা ওয়ার্ডপ্রেস এলিমেন্টরটা মার্জিন, কিছু ব্যবহার লাগবে। রাইট
সেই 1%, আর এটাকে আমরা কি বলে দিলাম, মার্জিন লেফট 1%। তাহলে দুই এত সহজ সহজ পদ্ধতি চলে আসছে HTML CSS যে কোডিং গুলো করে এখন কি কোডিং গুলো কিসের জন্য করে কোডিং অল টাইম ডিমান্ডেবল, কোডিং অল টাইম কি অল টাইম ডিমান্ডেবল কোডিং। কিন্তু স্যার কেন আসছে বলেন তো? সহজে পাইনি স্যার আপনাদেরকে আমি খোলা ভাষায় একটা এক্সাম্পল দেই, আপনারা শোনে না। আপনারা আমাকে একটা জিনিস বলেন, আপনারাও আম খান, আপনারাও আম খান, আমরাও আম খাই, আবার ঢাকা শহরে যারা আছে ওনারাও আম খায়, খায় না? এখন ধরেন যে আমের কিন্তু জুসও বের হয়েছে না? এখন আমি একটা জুস কিনে বললাম এই জুস খেলে তো আমার আমের চাহিদা মিটে যাচ্ছে, আমি ওই চাপায়ের আম কেন কিনবো, বা আমি এই আম কিসের জন্য কিনবো? এখন আপনারা বলতে পারবেন আসলে আপনাদের যে বাগান আছে, বাগানে গিয়ে আম খাওয়ার যে তৃপ্তি, আমাদের হাট বাজার থেকে আম খাওয়ার যে তৃপ্তি, আর যারা জুস কিনে আম খাচ্ছে ওদের যে তৃপ্তি সমান কিনা বলে? আমার কথা কি বুঝতে পারলেন আপনারা? তাহলে যে কোডিং পারে ওর এইখানে কাজ করার যে সাহস, যে এলিমেন্টার নিয়ে কাজ করে তার কাজ করার যে সাহস, আর যারা এআই থেকে কাজ প্রজেক্ট বানায় তার যে কাজ করার সাহস অনেক তফাৎ, অনেক তফাৎ। বুঝতে পারলেন এখন কথাটা আপনারা? আপনি এলিমেন্টার দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, কিছু ওয়ার্ড, আপনার যে কনফিডেন্স, আর যে কোডিং করে পারে ও ও কোডিংও করে, ও যদি এলিমেন্টার করে তার থেকে মানে আপনার কিছু একটু আগায়। এমন অনেক জায়গা আসবে আপনি আটকে যাবেন, আটকে গিয়ে বসে থাকবেন, ও এটা কোডিং করে পার করে নিচ্ছে। আর যারা বায়ার থাকবে এরা আপনার ওই বলবে না তুমি আসলে এটা পার করছো কিভাবে, ও কাজ পাইলেই কি করছে। আপনাকে কাজ দিলে আপনি কতটা কোশ্চেন তৈরি করছেন, এখানে এই সমস্যা, এখানে এই সমস্যা, আরো কি করে দিচ্ছে, কমপ্লিট করে দিচ্ছে। বুঝতে পারলেন এখন বিষয়টা? সো কোডিং কিন্তু সবকিছুর প্রাণ, এটা জানেন কি আপনারা? এই যে এলিমেন্টার বানানো হচ্ছে এটাও কিন্তু কোডিং করেই বানানো হচ্ছে। কোডিং কিন্তু সবকিছু কি সবকিছুর প্রাণ। এই যে এআই ব্যবহার করেন না আপনারা, এই এআই গুলা ডেভেলপমেন্ট করছে কি দিয়ে? কোডিং। যেমন বাইরের দেশগুলা চীন, রাশিয়া, জাপান, আমেরিকা, এরা কি এদের সন্তানদের আগে এলিমেন্টার শেখায় না কোডিং শেখায়? এদের কিন্তু প্রাইমারি স্কুলে কোডিং শেখায়, জানেন এটা আপনারা? এবং এদের অ্যাসাইনমেন্ট থাকে এআই বানাও এই কোডিং করে, বুঝছেন? যার জন্য ওদের ওদের ওই জায়গাগুলো থেকে এক একটা ওয়েবসাইট, এক একটা এআই তৈরি হচ্ছে, যেটা আমরা সহজে বিলিয়নিয়ার কোম্পানি হচ্ছে। আর আমাদের দেশের শিক্ষিত গ্রাজুয়েটরা 15-20 হাজার টাকার একটা চাকরির জন্য ভাইবা দিতে দিতে অবস্থা খারাপ। বুঝতে পারলেন না বিষয়টা? এটা হচ্ছে আপনার ডিফারেন্স, কারণ আমরা সহজটা শিখেই সন্তুষ্ট, সহজটা শিখেই সন্তুষ্ট। আমরা মেইন বেসটা আগে ধরে, মেইন বেসটা ওরা আগে লাভ দেখবে না যে আসলে আমার ইঞ্জিনিয়ারিং শিখলে ইনকাম নাকি কোডিং শিখলে ইনকাম। ওরা আগে শিখবে যে আমার আসলে এই যুগকে চ্যালেঞ্জ করার জন্য কি জানবে। ওরা আগে যেটা বললাম, ওরা আগে বাগান বানায়, ওরা ওই কিনে খাওয়ারও ইচ্ছা হবে না, জুস খাওয়ার ইচ্ছা হবে। আপনাদের যখন বাগান আছে না, আপনারা বাগানে গেলে কি হচ্ছে, এটা পচা ফেলে দাও, আর একটা পারো, এটা পচা ফেলে দাও, বুঝছেন? আর একটা পারো, আপনারা ইচ্ছা মতো খাচ্ছেন। আর যারা কিনে খাচ্ছে, একটা পচা বের হলে আগে 10 বার গালি দিচ্ছে, এই শালার কাছ থেকে কিনছে, আর জীবনে যাবো না এই খাওয়া, আর পরে ভয়টা কিনেই না, কিনে গিয়ে অনেকে রাখেন কোথায়, আমি খাবো না, বুঝছেন? তো এইরকম বিষয়টা, বুঝছেন? কোডিং অল টাইম কিন্তু এটা কিন্তু মেইন জিনিস, বুঝছেন? আচ্ছা যাই হোক, তো এখানে আপনাদের এখানে যে বিষয়টা জানতে আসছেন, আসলে কোডিং বিস্তর শেখানোর সুযোগ নেই। স্যার কোডিং করে তো ওয়েবসাইট তৈরি এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি, এর মধ্যে সুযোগ সুবিধা সমস্যা কি করে করতে হবে? ওর সুযোগ সুবিধার থেকে বড় যে বিষয়টা আমি আপনাকে একদম খোলামেলা ভাবে বলে দেব। এই জায়গায় কি আসবে? লোগো আসবে। দেখেন এগুলা কিন্তু শেখার আছে। আপনি যদি এখানে লোগো লেখেন, দেখেন এই যে সাইট লোগো এটা চলে আসছে, কিন্তু লোগো দিলে আপনার এখানে লোগোটা পাবে না। লোগোটা কি পাচ্ছে?
আর লোগোটা আমরা নরমালি কোন জায়গা থেকে সেট করি বলেন তো? লোগোটা আমরা কিন্তু নরমালি সেট করি হচ্ছে কাস্টমাইজেশন থেকে। আপনারা এই যে কাস্টমাইজে চলে যান, যাওয়ার পরে সাইট লোগো যা, এইখানে গিয়ে আমরা একটা লোগো নিয়ে আসি। চলেন, আমাদের এখানে লোগো নাই, এই লোগোটা নেই। এই লোগোটা আমরা পাই এসবিজি ফরম্যাট, বুঝছেন? এসবিজি ডাউনলোডে আছে। দেখেন আমাদের লোগো চলে আসছে। এটা হচ্ছে লোগো, দিয়ে দিলাম। আমরা স্কিপ ক্রপ করে দিয়েন, পাবলিশ। এই শোনেন, লোগোটা যেটা আমি দেখাইলাম এটা কিন্তু আপনাদের জন্য একটু কষ্ট হবে কিন্তু যদি না দেখেন। কষ্ট মানে আপনারা লোগো কিন্তু এখান থেকে দিতে পারবেন না, আপনাকে কাস্টমাইজে গিয়ে কি করতে হবে, লোগো দিয়ে আসতে হবে। এই যে লোগো দেখেন চলে আসছে। এরপরে আপনারা এখানে চলে যান ন্যাপ মেনু, ন্যাপ মেনুটা এখানে দিয়ে দেন। দেখেন এর ন্যাপ মেনুটা কেমন আছে রাইট সাইডে। আচ্ছা, ওয়েবসাইটে একটা জিনিস আপনাদের বলে দেই, ওয়েবসাইটের ওভারঅল ওয়াইডটা কিন্তু দুইটা ভাগে ভাগ করে। কয় ভাগে? এটাকে আমরা একটাকে বলি বক্স ওয়াইড আর একটাকে বলি ফুল ওয়াইড। কি বলা হয়? বক্স ওয়াইড বলা হয়, ফুল ওয়াইড বলা হয়। যেমন দেখেন একটা জিনিস, দেখেন আপনারা যদি গ্রাফিক্স করতে চান এই জিনিসটা অনেকটাই ধরতে পারছেন। যেমন আপনারা ব্লিড নামে একটা কথা শুনছেন না? ব্লিডের কাজ কি? একটা সেফটি মার্জিন রাখা, যেন আমার এই প্রোডাক্টটা যখন প্রিন্টিং হবে কাটাকাটি করলে এই কন্টেন্টটা কেটে না যায়, রাইট? তো দেখেন এইখানে আপনারা একটা জিনিস দেখেন, আমি একটা এরিয়া কি করছি, সিলেক্ট করছি, এর বাইরে কি লেখা আছে? এর বাইরে কিন্তু লেখা নাই। তার মানে এই জায়গাটায় ওরা যেটা করছে, কয়েকটা সেকশন নিচে ফুল হোয়াইট, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে কয়েকটা সেকশন, মানে এই যে যেগুলোর কালার বের হইছে এইগুলা নিচে ফুল হোয়াইট, কিন্তু ওভারঅল বিষয়টা হচ্ছে কি, কন্টেন্ট গুলা বক্স হোয়াইট। ক্লিয়ার বিষয়টা? বক্স হোয়াইট মানে আপনার লেফট সাইডে রাইট সাইডে সমপরিমাণ জায়গা কি থাকবে, ফাঁকা থাকবে। এটাকে বলা হচ্ছে বক্স হোয়াইট। এটাকে আপনি কেটে দেন, কেটে দিয়ে এখন চলেন এই জায়গায় আপনার যে মেনুটা, এটা চলে যাবে কোথায়, রাইট সাইডে। কাল কিন্তু আমি মেনুর কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কাজ করছি না, টাইপোগ্রাফি। তো আশা করি সেই দিক থেকে আপনাদের আজকে হয়তো বেশি কথা বলার প্রয়োজন হবে না। তারপরে আমি বলবো, যদি কারো থাকে বলবেন। আর একটা জিনিস, আপনারা ভিডিওতে আমি চেষ্টা করি দুইটা কথা বেশি করে বলার জন্য, যাতে আপনারা দেখে বুঝতে পারেন। অনেকে ভিডিও না দেখেই নিজে নিজে চেষ্টা করতে গিয়ে পারে না, স্যার এটা কি, স্যার এটা কি, স্যার এটা কি, তখন আসলে মনে হয় না যে এরা ভিডিও করে দেয়। বুঝতে পারলেন বিষয়টা? আমি এখানে একটা ফন্ট ইউজ করতেছি, আপনারা একটা ফন্টই দিবেন, আপনাদের যদি ভালো লাগে অন্য ফন্টও দিতে পারেন। আমি এই ফন্টটা দিলাম। এখানে ফন্টের এটা আমি 18 পিক্সেল দিচ্ছি। টেক্সট স্ট্রংটা আমরা ডিফল্টই রাখলাম, কারণ আমরা জানি এগুলা কোনটা দিলে কি হয়। কালকে দেখছি না, বলেন তো? এর কোনো অ্যাক্টিভ বা নাই। আমি তারপরে আপনাদের একটু এক্সট্রা কিছু জিনিস দেখাই। মেনুতে অনেক সময় হোভার নামে একটা বিষয় আসবে। কি আসবে? হোভার। আমার আরেকটা বিষয় আসবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ আর হোভার কি জিনিস চলেন আমি আপনাকে একটু বুঝাই আসি। অ্যাক্টিভ একটা জিনিস, হোভার আর একটা জিনিস। আপনি যদি এখানে W3 স্কুলে যান, নাম কি? এই W3 স্কুল হলো কোডিং শেখার জন্য একটা ভালো ওয়েবসাইট। এটা করতে পারেন আপনারা। যেমন আমি যদি CSS বা HTML এর উপরে ক্লিক করি, তো দেখেন এইটা একটা কালার নিয়ে বসে আছে, তার মানে ও বোঝাচ্ছে যে তুমি এই জায়গায় আসো। বুঝতে পারলেন বিষয়টা? বা আপনি এই যে SQL এর উপরে ক্লিক করেন, যে আপনাদের SQL করছি না, এই দেখেন এটা সেই SQL। দেখেন এই যে এটা কি হয়ে আছে, এটা হোভার অ্যাক্টিভ হয়ে আছে। হোভার মানে কার্সারটা নিলে ওই যে একটা কালার, কালো কালার দেখাচ্ছে না?
এটাকে বলা হয় হোভার, মানে আপনার কার্সারটা নিলে ও একটা প্রতিক্রিয়া জানাবে কালার দিয়ে, সেটাই কি হোভার। আর যখন আপনি এই যে অ্যাক্টিভ হয়ে একটা কালার দেখেন মার্ক হয়ে থাকতেছে, এটাকে বলা হয় অ্যাক্টিভ। এখন আপনার ওয়েবসাইটে আপনি এটা কিভাবে করতে পারেন, আপনার ওয়েবসাইটেও আপনি চাইলে এটা করতে পারবেন। আমি টাইপোগ্রাফিটা দেওয়ার পরে এই যে নিচে আসলাম, আসার পরে ওই যে এই হোভারটার উপরে ক্লিক করেন, হোভারটার উপরে ক্লিক করার পরে ও দেখেন এখান থেকে বলছে তোমার টেক্সট কালার। তো আপনি যদি বলেন যে আমার হোভারটা দেওয়ার পরে কালারটা আসলে কি হবে, কালারটা আসলে অন্য একটা কালার হবে, যেমন রেড কালার আমরা দিয়ে দেখি। আমি রেড করে দিলাম, তাহলে দেখেন এখন সবগুলা কি রেড হচ্ছে না। তারপরে অ্যাক্টিভ, অ্যাক্টিভে চলে যান। অ্যাক্টিভে যখন থাকবে আসলে এটা কি কালার হয়ে থাকবে, অ্যাক্টিভে যখন থাকবে সাপোজ ওইখানে ব্লু একটা কালার, মানে বোঝা যায় এরকম একটা কালার আমি দিচ্ছি, বুঝছেন? কোনটা দিলে বোঝা যাবে? ইয়েলো। যে কালার দিচ্ছি এই কালারগুলো কিন্তু পার্সোনালি আমারও পছন্দ না, শুধু আপনাদের বোঝানোর জন্য। আবার পরে স্যারের চয়েস গুলো অত ভালো না বলেন না, মানে একটা যে চেঞ্জ হচ্ছে এটা বোঝানোর জন্য কিন্তু আমি কালার গুলো ইমপ্লিমেন্ট করতেছি, বুঝছেন বিষয়টা? তো দেখেন এখন অ্যাক্টিভ কালার হয়ে আছে কি এইটা। সবাই কি বুঝতে পারলেন বিষয়টা? হোভার, অ্যাক্টিভ, বুঝতে পারলেন আপনারা? আবার যদি অ্যাডভান্সে চলে যান, অ্যাডভান্সে যাওয়ার পরে যে আপনারা ব্যাকগ্রাউন্ডের উপরে যদি ক্লিক করেন, এইখানে দেখেন আবার হোভার পাবেন, দেখছেন না হোভার? এখন এই জায়গা থেকে যদি আপনারা একটা কালার দেন, এই জায়গা থেকে সাপোজ আপনি কি কালার দিচ্ছেন, একটা কালো কালার দিবেন, এই যে কালো, তাহলে এখন এই জায়গায় যা টোটালটা নিবে এটা, বুঝছেন? টোটালটা নিবে, আমি টোটালটা দিব না, আমি হচ্ছে আপনার এখানে আমরা স্টাইলে যাচ্ছি, স্টাইলে গেলে ওদের আমরা হোভারের ব্যাকগ্রাউন্ড, হোভারের ব্যাকগ্রাউন্ড, হোভারের ব্যাকগ্রাউন্ডটা আপনারা পাবেন। এটা কোথায় পাবেন দেখেন, এই জায়গায় এই যে পয়েন্টার আছে না, পয়েন্টার নাম করা আছে, এই জায়গায় আপনারা ব্যাকগ্রাউন্ডটা বলে দেন। এখানে কি বলে দিলেন? ব্যাকগ্রাউন্ডটা বলে দেন। তাহলে দেখেন এখন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে। আমরা এখন চাইলে এটার এই হোভারের এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে পয়েন্টের এটা আমরা যে কালার দিব, আমরা যে কোনো একটা কালার দিই, দেখেন এই যে আমাদের কালারটা এখন দেখেন, দেখছেন সবাই? তো এই জিনিসগুলো হয়তো আমাদের এই টেমপ্লেটটাই নাই, কিন্তু আমি আপনাদেরকে এক্সট্রা করে একটু বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীতে এটা আরো পাবো, কিন্তু আমরা আমরা কিন্তু এখানে প্রজেক্ট দেখবো কয়টা, মোটামুটি এটার উপরে এটা 4টা প্রজেক্ট দেখবো এলিমেন্টর দিয়ে বানানো, কারণ এলিমেন্টরটা এটার একটা সবচেয়ে ডিমান্ডেবল কাজ, একটু মোটামুটি অ্যাডভান্স কাজ। আর প্রবলেমে পড়লে এই কাজটাই হয়তো আপনি একটু প্রবলেমে পড়তে পারেন, বুঝছেন? আবার 2টা টাকা ইনকাম করতে চাইলে এই কাজটা আপনাদের জন্য একটা বিশ্বস্ত কাজ দিতে পারে। যারা এই যে ওয়ার্ডপ্রেসে দেখলেন না ভালো টাকা আর্নিং করতেছে, আমি আপনাদের দেখাইছিলাম না, যারা ওয়ার্ডপ্রেসে ভালো টাকা আর্নিং করতেছে এদের এখানে মোটামুটি আমরা খুঁটিনাটি জিনিসটা ধরতে পারলাম। যদি চান যে আমি হোভার টোভার আসলে রাখবো না, তাহলে আপনি এগুলাকে বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনার দিতে হয় কিভাবে আমি আমার জায়গা থেকে দেখাই দিলাম, আপনি এখন দিবেন কি দিবেন না সেটা আপনার বিষয়। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের এখানে এই সাইডে লোগো হলো, এই সাইডে মেনু হয়ে গেল। এরপরে কি আছে বলেন তো? এরপরে যেটা আছে এটাকে বলি আমরা হিরো সেকশন। কি বলা হয় এটাকে? হিরো সেকশন। এই সেকশনটার কাজটা সবাই একটু দেখবেন, এটা একটু মজা আছে। এই টেমপ্লেটটা এটাই হয়তো একটু আপনার একটু সময় লাগবে, বাকিগুলো আপনারা নিজেরাও পরিকল্পনা করে পারবেন। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, ওনারা অফিসে বসে মিটিং করছে, এরকম একটা ইমেজ। তাহলে ইমেজটা আমরা কালেক্ট করে নিয়ে আসি। অফিস মিটিং ইমেজ। শোনেন, আপনারা যেহেতু জিনিসটা বুঝে গেলেন, আমি আজকে থেকে আপনাদের যেটা বলবো যে আপনারা সুন্দর সুন্দর জিনিসগুলা বানান এইটা দিয়ে। বুঝতে পারলেন বিষয়টা? তাতে আপনাদের পোর্টফোলিও ভারী হবে। আচ্ছা দেখেন, এখন আমরা এই সেকশনটা বানাবো, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এটা আপনি কি বলে এটা আপডেট দেন, আপডেট দিয়ে আপনি এই জায়গায় এসে আপনার এটা চেক করেন, আউটপুটটা চেক করেন এইখানে। স্যার এটা যে ওয়েবসাইট বানালে রেসপন্সিভ হবে কি? হ্যাঁ, রেসপন্সিভ হয়ে রেসপন্সিভ হয়ে যাবে। দুই এক জায়গায় যদি ফিক্স করতে হয় ওটা আপনাকে দেখাই দেওয়া হবে কিভাবে আপনি রেসপন্সিভ পেয়ে যাবেন। দেখেন এই যে রেসপন্সিভ, এখন এই যে লোগোটা বড় হয়েছে, এখন তাহলে লোগোটাকে ওই মাপের নিয়ে আপনাকে কি করে দেওয়া হবে, ছোট করে দেওয়া হবে, তখন এটা ইয়ে হবে। তবে 70% অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে
হ্যাঁ হালকা রিটাচ করা লাগে। হালকা একটু আপনাকে কারেকশন করে নিতে হয়। থিম ইউজ করলে তো 100%ই থাকে, আমরা এলিমেন্টরটা ইউজ করলে অল্প আপনাকে একটু কারেকশন করে নিতে হবে। ওকে, স্যার আমরা এই এলিমেন্টের সিনক্রোনাস যে আপডেট আছে ওটা তো দেখবো। এটা দেখলে ওটাও মোটামুটি পেরে যাবে, সমস্যা নেই। স্যার এটা পারলে ওটাও পেরে যাবে, সমস্যা নেই। দেখাবেন স্যার আমাদের। হ্যাঁ দেখাই দিও, তাও অসুবিধা নেই। এটা কি স্যার আপনার ডিভাইস চেঞ্জ করবেন? হ্যাঁ মানে আমি এখন ল্যাপটপ ইউজ করছি, ফোন ইউজ করলাম। হ্যাঁ ওইটাই হচ্ছে রেসপন্সিভ। এই সবাই দেখেন এখন এই সেকশনটা নিয়ে কাজ করবে, এটা আসলে কি আছে আগে সেকশনটা বুঝেন ভালো করে। এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তার উপরে একটা কালার আছে, এর উপরে আবার কি লেখা আছে, বুঝতে পারছেন? তাহলে আপনারা এটা কিভাবে করতে হয় চলেন। যেমন ধরেন আপনাকে ফার্স্ট অফ অল একটা সেকশন নিতে হবে, এটা তো কনফার্ম, একটা সেকশন নিতে হবে, এটা কনফার্ম। এই সেকশনটা নেওয়ার পরে কোথাও আর ক্লিক করবেন না। এই সেকশনটাকে চেঞ্জ করার জন্য এখানে দেখেন ওনারা কি দিছে, অপশন দিছে। এখানে মিনিমাম হাইট নামে একটা ব্যাপার আছে, এখান থেকে একটা মিনিমাম হাইটটা সিলেক্ট করুন। মিনিমাম হাইটটা সিলেক্ট করার পরে এরপরে আপনি এখানে বাড়াইতে কমাইতে পারবেন, 500 দিতে পারবেন, বা আপনি 300 দিতে পারবেন, বা 400 দিতে পারবেন, হোয়াট এভার যেটা প্রয়োজন হয় দিবেন। দেওয়ার পরে যে স্টাইলে চলে যাবেন, স্টাইল থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু শুধু কালার দেওয়া যায় না, আপনারা অনেক কিছু দিতে পারবেন। কি কি? আমি এখান থেকে কালার দিতে পারবো, ইমেজ দিতে পারবো, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, ভিডিও দিতে পারবো, আবার আমি চাইলে স্লাইড শো করে দিতে পারবো। 10-15 সেকেন্ডের যে ভিডিও গুলো আছে না, ওগুলো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবেন। আবার স্লাইড শো দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, এইখান থেকে কালার দিতে পারবেন, আবার পিকচারও দিতে পারবেন। তো আমাদের এখানে আসলে কি আছে, পিকচার। আমি এখান থেকে পিকচারটা দিয়ে দিলাম, এই যে পিকচারটা হয়েছে, দেখেন পিকচারটা দিছি, পিকচারটা নিচে, বাট পিকচারে কি প্রবলেম হচ্ছে বলেন তো? দুইটা চলে আসছে, দুইটা চলে আসছে না? তো এটাকে আমি বলি ওয়েবে একটা নিয়ম আছে, যদি একটা সেকশনের মধ্যে আপনারা পিকচার দেন, ওই সেকশন থেকে পিকচার ছোট হইলে ওই সেকশনটা ছোট পিকচারটা কয়েকবার রিপিট হয়ে পূরণ করে দিবে। বুঝতে পারলেন আমার কথাটা কি? যেমন আপনি একটা সেকশন নিছেন, সেকশনের মাপ হচ্ছে সাপোজ ওয়াইড আছে কত 1000 পিক্সেল, হাইট আছে 500 পিক্সেল, তো পিক্সেলটা নিছেন ওয়াইড হচ্ছে 400 পিক্সেল, তাহলে ওইটা যে কয়বার রিপিট হওয়ার দরকার হবে অটোমেটিক হবে, আপনাকে কিন্তু করতে হবে না, ও নিজের থেকেই রিপিট হবে। সেটা যেখানে হচ্ছে পিক্সেলটা আরো ছোট দেন, আরো কয়েকবার রিপিট হবে, মানে ও পূরণ করে দিবে নিজে থেকে। তো এখন আমরা যেটা ফলো করতেছি ওইখানে কি রিপিট আছে? রিপিট নাই, বুঝছেন? ওইখানে আপনাকে কি করতে হবে, খুবই সহজ একটা বিষয়। এই নিচে দেখেন অপশন দিয়ে দিচ্ছে, ও বলছে তুমি এটা পজিশন আগে ঠিক করো, পজিশন সেন্টার সেন্টার। দেখেন এখন কয়বার রিপিট হয়েছে, এখন 3বার রিপিট হয়েছে। সেন্টার সেন্টার করবেন, তাইলে কি হবে, আপনার যে পিকচারটা ওর স্টার্টিংটা সেন্টার থেকে শুরু হবে, আর এর আগে শুরু হয়েছিল লেফট সাইড থেকে। ডিফল্ট কোথা থেকে শুরু হবে? ডিফল্ট কিন্তু লেফট সাইড থেকে শুরু হয়, সব কিছু লেফট সাইড থেকে শুরু হয়। অ্যাটাচমেন্ট কি দিতে হয়? স্ক্রল আছে আর ফিক্সড আছে। স্ক্রল আর ফিক্সডটা আমি আপনাদেরকে আজকে একবারেই বুঝাই দেই। স্ক্রল হলো আপনি এই মাউসটা এইভাবে স্ক্রল করার সাথে সাথে ও কি হবে, স্ক্রল হবে, পরিবর্তন হয়ে যাবে। আর ফিক্সড হলো কি জিনিস? ফিক্সড হলো আপনারা দেখবেন কখনো কখনো কোনো ওয়েবসাইটে যদি আপনারা যান, যে ওয়েবসাইট যেমন আমরা যদি সাপোজ আপনার এই জায়গায় প্রথম আলোতে যদি আমরা যাই, প্রথম আলোতে এখন আছে কিনা নাই, আর এই যে নিচে দেখেন একটা বিজ্ঞাপন আছে, নিচে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন না, KFC। আপনি স্ক্রল করলে কি ও কি নড়াচড়া করতেছে? ফিক্সড হয়ে আছে। তো এরকম কিছু বিষয় যে আপনি স্ক্রল করবেন আর ফিক্সড হয়ে থাকবে, তো এটাকে বলা হচ্ছে যে হচ্ছে ফিক্সড। আর স্ক্রল হলো আপনার এইভাবে স্ক্রলের সাথে সাথে ও কি হয়ে যাবে, স্ক্রল হয়ে চলে যাবে, বুঝছেন? আপনারা স্ক্রল দিবেন। রিপিট, রিপিট দেখেন কয়েকটা আছে, 4টা আছে। ডিফল্ট হচ্ছে এটা, তো ডিফল্ট নো রিপিট মানে কোনোটা রিপিট হবে না, একটাই থাকবে। দেখেন কোনো রিপিট আছে? রিপিট হয়নি। আবার যদি রিপিট দেন তাহলে দেখেন রিপিট, ডিফল্ট ভাবে রিপিটই হয়। এরপরে আবার রিপিট এক্স, রিপিট এক্স যেটা এক্স অক্ষ থেকে এটা আপনার কি হবে, রিপিট হবে। আবার রিপিট ওয়াই, ওয়াই অক্ষ থেকে এটা কি রিপিট হয়েছে কিন্তু মানে নিচে নিচে আছে। বুঝতে পারলেন আপনারা বিষয়টা?
তো এই এক্স ওয়াই এটা আমাদের আসলে জানার প্রয়োজন হবে না বা এভাবে দেখানোর দরকার হবে না। আপনারা এটাকে নো রিপিট করে দিবেন। কি করে দিবেন? নো রিপিট। তাহলে দেখেন একটা আপনার একটাই আছে, কিন্তু এখন আবার সমস্যা আরো হলো। কি হলো? শুধু ইমেজটা হয়ে ডান বাম সব দিকে ফাঁকা করে দিয়েছে। তাহলে এখন কি করতে হবে? সাইজে চলে যান। এই সাইজে আপনাকে বলে দেন কাভার। কি বলে দিলেন? কভার। তার মানে এখন আপনারা হয়তো এই চারটা অপশনের কথা বুঝে গেছেন যে আমি তোমাকে যে পিকচারটা দিচ্ছি তোমার স্টার্টিং হোক সেন্টার সেন্টার, কোনো রিপিট হওয়া যাবে না, নো রিপিট। এরপরে স্ক্রলে কি হবে? যখন স্ক্রল হবে তখন এটার সাথে সাথে স্ক্রল হবে। আর লাস্টে যেটা আমরা বলে দিলাম ইমেজটা যাই হোক যতটুকু হোক ওইটা দিয়ে টোটাল বিষয়টা কি করে দাও? কভার করে। ক্লিয়ার আপনারা কথাটা? টোটাল বিষয়টা কভার করে তাই নো কভার করে দিচ্ছে। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে ইমেজটা একটু মানে রেজুলেশন খারাপ হয়ে গেছে। করার না, এটা তো আপনি নিচে নেই ওয়েব দিয়ে কখনো রেজুলেশন বাড়ানো কোনো যায় না। যদি আপনাকে রেজুলেশন ভালোই দিতে হয় এখানে যে মাপটা এই মাপে আপনি ফটোশপ দিয়ে বানায় নেন। বুঝতে পারবেন আমার কথাটা? বড় বানান, ছোট বানায় না। বড় করে বানায় নিয়ে আসেন, ছোট করে একটা, তাহলে এখানে দেখবেন যে সুন্দরভাবে সেট হবে। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে আমাদের পিকচারটা হলো, এখন ওনাদের কি আছে বলেন তো? পিকচারের উপরে একটা ওভারলে কালার আছে, তাই না? এই জায়গায় চলে যান, যাওয়ার পরে এখন ওভারলে কালারটা কোথা থেকে আপনারা পাবেন বলেন? এইখানে নিচে চলে যান, একটু নিচে গেলে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখানে যান, যাওয়ার পরে এই যে কালার, এই কালারটা থেকে আপনি এখন ওই কালারটা খুঁজে বের করেন। কালার কিন্তু আমরা হয়তো এখন মন মতো একটা দিচ্ছি, আপনাদের কিন্তু কালারও এক্সাক্ট কালার দিতে হবে। কালারের কিন্তু কোড আছে। আপনারা যে যত কালার চোখে দেখতে পান না, এই প্রতিটা কালারই আপনারা দেখবেন যে দুইটা সিস্টেমে চলে, একটা সিএমওয়াই কে আরেকটা হলো আরজি। আরজি মানে রেড গ্রিন ব্লু, আর সিএমওয়াই কে মানে কি সায়ান মেজেন্টা ইয়েলো, কি মানে হলো কালো, বুঝছেন? তো এই মিশ্রণে কিন্তু কালার গুলা চলে। কালারের নাম কখনো কেউ মুখস্থ করতে যাবেন না বা পারাও যায় না। প্রতিটা কালারের কোড আছে, এইটাকে আমরা বলি হেক্সা কোড, 6 ডিজিটের কোড। আপনারা এই যে এই জায়গায় এই যে এখানে এই যে ডিজিটটা দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে কোড। তো ওয়েবে হ্যাশ দিয়ে এই কোডটা দিলে হয়। এখানে 6টা যে কোনো ডিজিট দিলে একটা কালার পাবে, জানেন আপনি এটা? এইখানে 6টা যদি ডিজিট দেন যে কোনো ডিজিট পেতে পারে। যেমন আমি এটা আগে একটু কাট করে রাখি, দিয়ে দেখেন আমি এখানে 6টা ডিজিট দিলাম। এই যে 6 ডিজিটের এই ডিজিটের কালার হচ্ছে এটা। বুঝতে পারলেন বিষয়টা? আপনারা দেন এলোমেলো যে কোনো র্যান্ডম কিছু একটা 6টা খালি দিয়ে দেখেন, এই যে এটা হলো এইটা। বুঝতে পারলেন? তো এই কোডটা আপনাকে ধরার জন্য কিছু সফটওয়্যার আছে, যেমন পিকজি আছে, এর আমার এখানে কালার জিলা নামে যে একটা আছে, বুঝছেন? এই ধরনের ছোট ছোট কিছু এক্সটেনশন আছে, এগুলোর ব্যবহারটা আপনারা শিখে নিন, তাইলে আপনাদের জন্য একটু ভালো হবে। আমি দেখি পরে এক সময় করে দিব, দেখাই দিব। তো এই জায়গায় আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর দেখেন এই চলে আসে। এখন আমাদের বাকি থাকলো কি বলেন? টেক্সট। এই যে টেক্সট আছে 3টা, তাই না? একটা বড় লেখা, প্যারাগ্রাফ, আবার আরেকটা কি বাটন। কালকে আপনাদের এগুলো আমি একটু দেখাইছিলাম, চলেন আজকে করি। উই হেল্প ইউর বিজনেস দিয়ে দেন। এখানে কি বলছে সে? উই হেল্প ইউর বিজনেস। এখন এই লেখাটা কোথায় গেছে? মাঝখানে। লেখাটার কালার কি আছে? কালো আছে। তাহলে কালো কোথা থেকে দিতে হয়? এই জায়গা থেকে কালো। বুঝতে পারলেন? লেখাটার ফন্ট আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আমি যেটা ইউজ করতেছি সব জায়গায় এটাই দিব, এইটা দিলাম। এর ফন্ট সাইজটা একটু বড় করে দেন, এইটা দিয়ে দেন। সবাই বুঝতে পারলেন বিষয়টা? এখন আবার আপনি চলে যান, শোনেন এটা কিন্তু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিয়ে আবার দেখানোর সুযোগ নাই, ভালো করে দেখতে হবে। ভিডিওটা দেখে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? আচ্ছা এখানে দেখেন যে বিষয়টা আছে, এই জায়গায় আমরা কিন্তু একটু কাজ করব। দেখেন এই জায়গায় লেখা কালো কালারের লেখা আছে,
লেখাটা দুইটা লাইন আছে, কয়টা লাইন আছে? আর এই লেখাটা মোটামুটি আমরা যে বড় লেখাটা, এই লেখাটার মানে অ্যালাইনমেন্ট প্রায় সমান সমান, রাইট? আর আমরা যেটা নিলাম এটা কি হইলো বলেন তো? আমাদের লেখাটার অ্যালাইনমেন্টটা এর থেকে বাড়ায় গেল, আর কয়টা লাইন হয়েছে? একটাই লাইন হয়েছে। তো চলেন এখন এটা কিভাবে আসলে ফিক্স করা যায়, কারো কি মাথায় আইডিয়া আছে কিনা বলেন কিভাবে ফিক্স করা যায়? হ্যাঁ, মাঝে আমরা একটা ইন্টার দিলে হইতে পারে। এইটা যদি আপনি করেন এটা হবে ভুল, টাইম স্পেস বেশি দিন। এটা হবে মিলবে না, বুঝছেন? এটা ভুল হবে। চলেন আমি দেখাই দেই কিভাবে করতে হয়। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কালকে বলছিলাম মার্জিন প্যাডিং, এটা বুঝছিলাম না? তো এই মার্জিন প্যাডিং এর সহযোগিতায় সে এতটুকু জায়গা পাচ্ছে। এই সাইডে একে কিছু কমায় দেন, এই সাইডে একে আগে কিছু কমায় দেন। কমায় দেওয়ার পরে তারপরে আপনি দেখেন যে এদের মতো আসলে হয় কিনা। যেমন আপনার লেখাটা নরমালি একটু জাস্ট বড় করে দেন, হালকা একটু বেশি আছে মনে হয় লেখা। আচ্ছা এখন দেখেন, আপনি যদি এই লেখাটাটি এই জায়গায় চলে যান, যাওয়ার পরে ওকে যদি বলেন তোমার প্যাডিংটা তুমি লেফট সাইডে 50 পিক্সেল 70 পিক্সেল ছেড়ে দাও, 70 পিক্সেলের বেশি দিতে হবে, বুঝছেন? কমপক্ষে আপনাকে 150 পিক্সেল। আর রাইট সাইডে কত পিক্সেল? 150 পিক্সেল। তাহলে কি হচ্ছে না মোটামুটি? তার মানে এখানে 200 করে দেন, 200। আর একটু বাড়ায় দিতে পারেন, সমস্যা নেই। দেখেন এখন হয়ে গেল কিনা, এটা হচ্ছে পারফেক্ট। দেন এন্টার দিলে ওটা ই হবে, ঝামেলা হবে। সবাই কি বুঝতে পারলেন এতটুকু? ওকে, চলেন এখন আমাদের কি বাকি থাকলো? এই যে বাটন, এই বাটনটা এখানে দিয়ে দেন। বাটনটা কোথায় নেবেন? সেন্টারে নিয়ে যান। এখন বলেন বাটনটা কেমন আছে? ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, আর লার্ন মোড লেখা আছে, আর লেখা আছে কালো। এখানে আছে LEARN লার্ন মোড। এরপরে আপনার হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ডটা, স্টাইলে গেলে ব্যাকগ্রাউন্ডটা আপনারা পাবেন। এই জায়গা থেকে যদি আপনি কালারটাকে চেঞ্জ করে দেন, কালারটা কি আছে? সাদা। ওকে, টেক্সটের কালারটা কি আছে? কালো। হয়ে গেল না মোটামুটি? বলেন আর কি করতে চান এখানে? সাপোজ একটু বড় আছে, তাহলে যে প্যাডিং, আমরা কাল প্যাডিং এর ব্যবহারটা শিখছিলাম, আপনি এখানে আপাতত 0 করে দেন। 0 করে দিয়ে এখন এর সমান যদি করতে চান, যেমন আপনারা লেফটে কে 70 পিক্সেল দেন, মানে বেশি হয়ে যাবে মেবি, 50 পিক্সেল দিয়ে দেন। লেফটে 50, রাইটে কতটুকু দিবেন বলেন তো? 50। টপে দিয়ে দেন হচ্ছে 20, আর বটমে দিয়ে দেন কত? 20। তাহলে দেখেন এখন আপনার ইচ্ছা মতো, বুঝছেন? এটা কিন্তু আপনার ইচ্ছা মতো হবে। বুঝতে পারলেন বিষয়গুলা? আমার সাইডে একটু যদি রেডিয়াস করতে চান, যে আমার সাইডে একটু, ওদের হয়তো একটু রেডিয়াস আছে, মানে কোনাগুলো একটু কাটা আছে, আপনারও হয়তো একটু আছে, যদি আরেকটু করে দিতে চান 5 পিক্সেল দেন, দেখেন আপনার রেডিয়াস। সবাই ক্লিয়ার এগুলা? তো আপনাদের দেখেন হিরো সেকশন আর উপরেরটা হয়ে গেল। এখন আমি আপনাদের কাছে এই জিনিসটা চাই, কত সময় লাগবে আমাকে এটুকু করে দিতে বলেন? হ্যাঁ, মেনু বার হিরো সেকশন। আপনারা খাওয়া দাওয়া করবেন, এখন 35 বাজে তো, 11টা পর্যন্ত খাওয়া দাওয়া করবেন। 11টা 10 এর মধ্যে আমি আসবো। এখন তারপরে আপনারা স্টার্ট করবেন, বা যেভাবেই হোক, আমি চাই এতটুকু আপনারা যেন পারেন। আমি এখন ভিডিওটা সেভ দিয়ে কি করে দিচ্ছি,